আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আরফা চাবিজার মায়ের রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তরমুজের জুসের রেসিপি। রমজানের সময় সারাদিন রোজা রাখার পর দোকান থেকে কেনা জুস খাওয়ার থেকে এভাবে তোমরা খুবই সহজে তরমুজের জুসটা বানিয়ে নিতে পারো। তো চলো দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে এই যে দেখো, একটা আমি তরমুজ নিয়ে নিয়েছিলাম, সেটাকে অর্ধেক করে কেটে নিয়েছি। এবার এক অর্ধেক আমি নেওয়ার পর এটাকে আমি দেখো স্লাইস করে প্রথমে কেটে নেব। প্রথমে এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এটাকে আমি মাঝখান থেকে দু টুকরো করে নেব। এই যে দেখো স্লাইস করে কেটে নিয়েছি, এটাকে আমি মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিচ্ছি। এবার আমি যে লাল অংশটা আছে এটাকে বার করে নেব। লাল অংশটা বার করে নেওয়ার পর তারপর এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এটাকে তোমরা যেহেতু এটা খুবই একটি পানি জাতীয় ফল, সেই জন্য এটাকে তোমরা হাতের সাহায্যে ম্যাশ করেও জুসটা বার করে নিতে পারো। আবার হ্যান্ড ব্লেন্ডার থাকলে হ্যান্ড ব্লেন্ডারেও করতে পারো। আমার কাছে আছে হ্যান্ড জুসার, তো আমি সেটার সাহায্যেই জুসটা বার করে নেব। তো দেখো এই যে আমি একটা হ্যান্ড জুসার নিয়ে নিয়েছি, এখানে একটা গ্লাসও আছে। তো প্রথমে টুকরো করা তরমুজগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে হালকা একটু প্রেস করব এবং হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জুসটা বার করে নেব। সবটুকু আমি বার করে নেব। দেখো, তো এবার আমার লাগছে কিছু বরফের টুকরো, আর লাগছে বিট নুন বা ব্ল্যাক সল্ট যেটাকে তোমরা বলো। তো উপর থেকে আমি একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি, এটা স্বাদ অনুযায়ী। তোমরা যারা একটু মিষ্টি বেশি খাও তারা এখানে চিনিও অ্যাড করতে পারো। তো আমি কোনো রকম চিনি অ্যাড করব না, আমি কয়েকটা বরফের টুকরো দিয়ে দিচ্ছি। দেখো, এভাবে তোমরা এটাকে সার্ভ করতে পারো, বা উপর থেকে বিভিন্ন আকারে বা শেপে একটু তরমুজ কেটে গ্লাসে লাগিয়ে ওটাকে তোমরা সার্ভ করতে পারো। তো দেখো, আমার এই জুসের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।